আসসালামু আলাইকুম, কি অবস্থা সকলের? আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন। আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। থাম্বনেল দেখে হয়তো বুঝেই গেছেন আজকের ভিডিও কী নিয়ে হতে চলেছে। ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক। আপনারা হয়তো অনেকেই জানেন বাংলাদেশ সার্ভার ইন্ডিয়া সার্ভারের সাথে কানেক্ট ছিল 2019 সালে 20 সালে। তো যখন 2019 সালে ইন্ডিয়ান সার্ভারের ফেক গিভঅ্যাওয়ে, ফেক টপ আপ, ফেক সব কিছু ফেক ছিল, তখন এমন কয়েকজন ইউটিউবার ছিল যারা কিনা ইন্ডিয়ান সার্ভারে হাই মোস্টেড র্যাঙ্কে নিয়ে গেছিলো। তাদের মধ্যে আজকে 8টা প্লেয়ারের নাম বলা হবে যারা কিনা এমন প্লেয়ার ছিল যে তাদের নাম শুনলে রেসপেক্ট আসতো, এবং কি তাদের হেটার্স বলতে কেউ ছিল না। এক নম্বরে যে আছে সে আমাদের বাংলাদেশের একজন ইউটিউবার, তাকে চিনে না এমন মানুষ খুঁজে পাওয়া খুবই কষ্টকর হয়ে যাবে। 8 নম্বরে যে ইউটিউবার রয়েছে তার ইউটিউবের চ্যানেলের নাম হচ্ছে ফেয়ারলেস ম্যান। তিনি একজন ইন্ডিয়ান ইউটিউবার। তার চ্যানেলে ফ্রি ফায়ার এডিটিং ভিডিও আপলোড করে থাকে, আর তার সাবস্ক্রাইবারের সংখ্যা হচ্ছে 6.8 মিলিয়ন। এতগুলা সাবস্ক্রাইব থাকা সত্ত্বেও তার হেটার পাওয়া খুবই কষ্টকর। তিনি কিছুদিনে আগে একটি ইউটিউব চ্যানেল খুলেছিল। 1 মাসের মধ্যে তিনি 14টা ভিডিও আপলোড করেছে। 14টা ভিডিও তিনি 4 লাখের উপরে সাবস্ক্রাইব পেয়েছে। তার ভিডিও দেখে 90% মানুষ লাভ কমেন্ট করে। তাকে হয়তো বাংলাদেশের মানুষ অনেকেই চিনে না। তিনি একজন ইউটিউবার, আমি আগেই বলছি। তার ভিডিওর কন্টেন্ট অনেকটাই দারুণ। অবশ্যই ভিডিওগুলো দেখে আসবেন, অনেকটাই সুন্দর হয় ভিডিওগুলা। 7 নম্বরে যে ইউটিউব চ্যানেলটি রয়েছে, ইউটিউব চ্যানেলটির নাম হচ্ছে 7420। তিনি একজন বাংলাদেশের ইউটিউবার। তিনি এখন আর ফ্রি ফায়ার কমিউনিটিতে নাই, কিন্তু তিনি যখন ফ্রি ফায়ার কমিউনিটিতে ছিলেন তার হেটার্সের সংখ্যা একেবারে খুঁজে পাওয়া খুবই দুষ্কর ছিল। এখনও তার অডিশন অনেক ভালো। তিনি অনেক ভালো ভিডিও ভিডিও ফর্ম দেন। তারপরে তিনি বাংলাদেশের সর্বপ্রথম বাইরের সার্ভারের প্লেয়ারের সাথে গেম খেলেছেন। আরও একজন প্লেয়ার আছে, তার চ্যানেলের নাম হচ্ছে সাইবেজ 420, আর তার নাম হচ্ছে আলামিন ভাই। আমরা সবাই চিনি তাকে। তার অডিশনও খুব ভালো। তার হেটার পাওয়া খুবই কষ্টকর হয়ে যাবে, এবং কি তার ভিডিওগুলো, এই চ্যানেলের ভিডিওগুলো আপনারা অবশ্যই দেখে আসবেন। কতটা ভালো, কতটা সম্পূর্ণদায়ক আপনারা দেখলে হয়তো অবশ্যই বুঝবেন। 6 নম্বরে যে ইউটিউব চ্যানেলটি রয়েছে আপনারা হয়তো সবাই ভালো করে চিনবেন। তার নাম হচ্ছে ডিবিএল, এবং তার এডিটিং ভিডিও এতটা মারাত্মক হয়, আর তার ভিডিওতে রিয়েকশন দেখি নাই যে এমন কোনো ইউটিউবার নাই, গেমিং ইউটিউবার এমন কোনো ইউটিউবার নাই। আর তার ভিডিওতে রিয়েকশন দিতে মানুষ অনেক ভালো পায়, আর তার ভিডিওর কথা তো বলে লাভই নাই। কতটা মারাত্মক হয় চিন্তা ভাবনার বাইরে। খুবই দারুণ এডিট, যা মানুষ কল্পনাতেও ভাবতে পারে না, সেটা ডিবিএল ভাইয়ে করে দেখাইছে। তারপরে তার হেটার বলতে কিছুই নেই, কিছু বলারই নেই। তার খুবই দারুণ ভিডিও। না দেখলে অবশ্যই সার্চ দিয়ে দেখবেন ডিবিএল, অবশ্যই দেখে যাবেন, তারপর থেকে তার ফ্যান হয়ে যাবেন। আমি কিন্তু তার ফ্যান। 5 নম্বরে যে ইউটিউব চ্যানেলটি রয়েছে, ইউটিউব চ্যানেলটির নাম হচ্ছে ওয়ালুয়েশন ওয়াইটি। তিনি আমাদের বাংলাদেশের একজন কন্টেন্ট ক্রিয়েটর। তিনি বাংলাদেশের প্রথম কমিউনিটি ছিল। তার হাত ধরেই কমিউনিটি ক্রিয়েটর বড় হয়েছে। তাকে বলা যায় বাংলাদেশের কমিউনিটি কিং। তার প্রথমে তার হেটার্সের অভাব ছিল না। তিনি কত পূর্ণ গালি খেয়েছে চিন্তা ভাবনার বাইরে। আস্তে আস্তে যখন তার ফ্যান ফলোয়ার বাড়া শুরু করছে, তখন আস্তে আস্তে যে ফ্রি ফায়ার খেলা শুরু করছে, তখন তার ফ্রেন্ডসের একটু গালাগালি কমছে। এখন তার চিন্তা ভাবনা ধরলে এখন তাকে ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া খুবই কষ্টকর হয়ে যাবে। তার পরামর্শ দিয়ে তিনি অনেক চেষ্টা করে বাংলাদেশ ফ্রি ফায়ার কমিউনিটিকে করেছেন। আমরা মানতে হবে তার অবদান 100% ছিল বাংলাদেশ কমিউনিটির জন্য। 4 নম্বরে যে ইউটিউব চ্যানেলটি রয়েছে, ইউটিউব চ্যানেলটির নাম হচ্ছে বেজ99। উনি একজন ইন্ডিয়ান ইউটিউবার, আর বলা গেলে তার কন্টেন্ট অনেকটা দারুণ। তার কন্টেন্টের কোনো ত্রুটি দেখা যাবে না। আর তার হেটার্স, ওইটা তো আপনি
যদি বলেন যে কল্পনাতেও দেখবেন, ওটা বিশ্বাস করবে না, আপনাকে বিশ্বাস করে নিতে হবে যে তার হিটার্স নাই। তিনি খুবই দারুণ একটি ভিডিও বানান। আর তার আরেকটি ইউটিউব চ্যানেল আছে Biz99, তার ওইখানে প্রায় 1.5 মিলিয়নের উপর প্লাস ফলোয়ার সাবস্ক্রাইবার। তো তার ভিডিওর কোনো তৃপ্তি নেই, খুবই দারুণ একটি ভিডিও, দেখে আসতে পারেন। Biz99-এর কথা তো অবশ্যই শুনেন না এমন কিছু না। 3 নম্বরে যে ইউটিউব চ্যানেলটি রয়েছে, ইউটিউব চ্যানেলটির নাম হচ্ছে রাইস্টার। রাইস্টারের নাম শুনে নাই এমন মানুষ খুঁজে পাওয়া খুবই দুষ্কর। রাইস্টার এমন একজন প্লেয়ার, ইন্ডিয়া সার্ভারের এমন একজন প্লেয়ার, তার কারণে ইন্ডিয়ার কমিউনিটি এতটা হাই র্যাঙ্কে গেছে, এতটা ভালো পর্যায়ে গেছে যে চিন্তা ভাবনা করতে পারবেন না। এক টাইমে ইন্ডিয়াতে সব ফ্যাক কিছু ছিল, ফ্যাক গিভঅ্যাওয়ে, ফ্যাক অলক গিভঅ্যাওয়ে এগুলা চলতো। তো ওই টাইমে রাইস্টার ইন্ডিয়ার হালটা ধরে, কমিউনিটির হালটা ধরে। তারপর থেকে রাইস্টারের অবদান খুবই গুরুত্বপূর্ণ। আর রাইস্টারের গেম প্লের কথা বললে তো বলবেন হ্যাকারের চেয়েও বেশি, কিন্তু যখন তার কোনো দোষ ধরতে পারে নাই, কিছু রোস্টার তাকে মিলে হ্যাকার বানিয়ে দেয়, এবং কি সে অনেকের কাছে ভালো একজন প্লেয়ার শোনা যায় যে ভালো একজন, তার কোনো বিবরণ দেওয়ার দরকার নাই। 2 নম্বরে যে ইউটিউব চ্যানেলটি রয়েছে, ইউটিউব চ্যানেলটির নাম হচ্ছে বন্টু কিল। আপনারা সবাই বিটুকে হিসেবে জানেন, তার গেম প্লের কথা আমি বলা লাগবে না, মানুষ ভালো করে জানে। তার স্নাইপারের চালানো, তিনি হ্যাকারের সাথে খেলেও ম্যাচ জিতেছেন। তার মুভমেন্ট স্পিড, তার স্কিলগুলা, তার গ্লোয়াল স্কিল কতটা দারুণভাবে পড়তো, তাকে নিয়ে কোনো কিছু বলার নাই। এবং কি তার এখন 9 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার আছে, এবং খুবই ভালো, তার চালানো খুবই ভালো। আর তার ফ্রেন্ড হেটার্সের সংখ্যা একেবারে নাই বললে সয়। 1 নম্বরে যে ইউটিউব চ্যানেলটি রয়েছে, এই চ্যানেলটি বাংলাদেশের গর্ব, বাংলাদেশের সব কিছু। তিনি বাংলাদেশকে এমন এক জায়গায় পৌঁছায় দিয়েছে, যা মানে কি এমন দেশ বাংলাদেশকে চিনত না, এমন ফ্রি ফায়ার কমিউনিটি বাংলাদেশকে চিনত না। তিনি ওই টাইমে বাংলাদেশকে চিনিয়েছেন। আর বলবো না, বলতেছি নাইম আলমের কথা। নাইম আলম কতটা ছিল, তিনি তাকে মানুষ জানতো MVP কিং হিসাবে। তার যখন আমরা গেম খেলা কি জানতাম না, 2019-এ তিনি MVP দিয়ে হেডশট মারতেন। তাকে ভালোবাসে না এমন লোক খুবই কম আছে, কিন্তু বাংলাদেশে কিছু রোস্টারের কারণে আজ তিনি আমাদের বাংলাদেশ কমিউনিটি, ফ্রি ফায়ার কমিউনিটি থেকে চলে গেছে। আমি আবার রিকোয়েস্ট জানাচ্ছি, নাইম ভাই তুমি আমাদের মাঝে আবার ফিরে আসো, তোমার দারুণ গেম প্লেগুলো আমরা আবার দেখতে চাই। নতুন কন্টেন্ট ক্রিয়েটর, ভুল হলে মাফ করে দিবেন, আর একটু সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ, পাশে থাকিয়েন।